আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কক্সবাজার এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা একটা সিএনজি করে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, এদিকে আমরা কিছুই জানি না যে কোন হোটেলটা কেমন হবে, তাই ভাবলাম যে আমরা দেখে শুনে তারপর নেব। আর আমি চারপাশের পরিবেশটা দেখছিলাম, মাশাআল্লাহ কত সুন্দর, আমার তো দেখেই অনেক ভালো লাগছিল। আর আমরা যে সিএনজি নিয়েছিলাম, সিএনজি ওলাটাও খুব ভালো ছিল। উনি আমাদেরকে বলছে যে যতক্ষণ আপনারা হোটেল না নেবেন, হোটেলে না উঠবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের নিয়ে ঘুরবো, কোনো সমস্যা নেই। আসলেই খুব ভালো একটা মানুষ ছিল উনি। তো উনি আমরা যতক্ষণ হোটেল নেইনি ততক্ষণ আমরা ওনার সিএনজিতেই ছিলাম। আমাদের লাগেজ ওনার সিএনজিতে ছিল। উনিও আমাদের সঙ্গে হোটেলে গিয়েছে। তারপর আমরা 2-3টা হোটেল দেখি। দেখার পর আমরা হোটেল সি কক্সে যাই এবং ওইটাই আমাদের অনেক বেশি পছন্দ হয়, তাই ওইটাতেই আমরা উঠি। এই তো এটাই হলো হোটেল সি কক্স এবং আমরা এখানে এসে সকল ফর্মালিটিস শেষ করে আমাদেরকে আমাদের রুম দিয়ে দেয়। আর এইখানে রুমটাও অনেক বেশি সুন্দর ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এদিকে আমি একটু ঢং করছিলাম, আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আর এদিকে ছিল টিভি, ফ্রিজ, একটা আলমিরা, এখানে যাবতীয় সব জিনিসপত্রই ছিল প্রয়োজনীয়। এখানে আমাদের সকল যাবতীয় জিনিসপত্র, টিস্যু, ব্রাশ, পানি, এদিকে ছিল আলমিরাটা। তো এটার ভিতরেও অনেক কিছু রাখা যেত। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রুমে শুয়েই আপনি সি ভিউ দেখতে পারবেন, অনেক সুন্দর, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমি তো এটা দেখে খুবই খুশি যে আমি এখানে শুয়ে শুয়ে দেখব। তো তারপর আবার ভিতরে একটা ফ্রিজ ছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি এবং ওইটা আমি করিনি ভিডিওটা, তাই দেখাতে পারছি না। আমার মেয়েটা ঘুমাচ্ছে। আর এইখানে ছিল তাদের রেস্টুরেন্টের একটা মেনু বুক। তো এটা দেখে আমি যে কোনো খাবার অর্ডার করলে ওইটা আমাকে তারা উপরে দিয়ে যাবে। তো এদিকে আমি আবার বাথরুমটা দেখছিলাম। আসলে বাথরুমটাও অনেক সুন্দর। আমি যেখানে যাই বাথরুমটা সুন্দর না হলে সেখানে আমার আর ভালো লাগে না। তো এখানে বাথরুমটাও সুন্দর ছিল। তো এদিকে আমি আমার জামাইকে ডেকে নিয়ে যে চলো আমরা একটু ভিডিও করে ঢং করছিলাম, যেহেতু আমরা বিয়ের পর কোথাও হানিমুনে যাইনি। বিয়ের 3 বছর পর মেয়ে নিয়ে বলতে পারেন যে এটাই আমাদের প্রথম হানিমুন। তো এদিকে আমি সমুদ্র দেখছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমাকে তো সমুদ্র টানছে যে তুই আয় আয়। তো আমি দৌড়ে সমুদ্রে চলে যাই। তারপর সমুদ্র থেকে ফেরার পর এটা ছিল হোটেলের রাতের ভিউটা, জাস্ট অসাধারণ। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছিল, কেন জানি সব কিছু প্রথমবার এসেছি তো হয়তো সেজন্য যেটা দেখি সেটাই ভালো লাগে। তো নিচেই ছিল শুটকির বাজার। এদিকে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আমরা বাইরেও অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি এখন রুমে চলে আসি আমরা এবং এসে এখন আমরা রাতের খাবার খাবো। সেজন্য আমি দেখছিলাম যে আমি কি অর্ডার দিব। আর এখানে অনেক অনেক আইটেম ছিল খাবারের, আপনার ফিশ, মাটন, চিকেন সব কিছুই ছিল, আমি যেগুলো বলে শেষ করতে পারবো না। তো আমি এই যে এখানে দেখছিলাম যে আমি কি খাবো। আর এখান থেকে আমাদের হটলাইনে যদি ফোন দেই তাহলে আমি যা বলবো, যা অর্ডার দিব ওরা এসে দিয়ে যাবে এবং আমাদের খাওয়া শেষ হলে ওরা আবার এসে বাসন নিয়েও যায় সব কিছু। তো এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে, কেননা আমাদের আর কষ্ট করে নিচে যেতে হয়নি। আর আমাদের হোটেল থেকেই সকালে ব্রেকফাস্ট ছিল বুফে। তো ওইটাও পরে আমি দেখাবো অন্য ভিডিওতে যে কেমন ছিল কেমন কি। তো এইখানে আজকের মতোই টাটা, আল্লাহ হাফেজ।